আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহু। ব্রাদান ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন, এই আশা সকলের কাছ থেকে করি। তো এর আগে আমি নমাজ ভঙ্গের কারণ বলেছি। আজকে নমাজ সম্বন্ধে কিছু কথা বলবো। এখন রোজার মাস চলছে, বেশি বেশি ইবাদত করুন। কেন? ইবাদতের মানে নেকির গুণ একটু বাড়িয়ে দিয়েছে আল্লাহ। যেমন নফল নমাজের বলেছে যে ফজর ফজর নামাজ পড়লে যেরকম নেকি পাওয়া যায়, নফল নামাজ পড়লে সেরকম নেকি পাওয়া যায়। তো আবার ফজর নামাজের নেকি হচ্ছে 70 গুণ বেশি। তো আমার একটা ব্যক্তিগত রায় যে আমার যেদিন স্বপ্নদোষ হয়েছে প্রথম, তার পরের দিন থেকে ফজরের ওয়াক্ত বা যদি জোহরের সময় ঘুমিয়ে গিয়ে হয় তাহলে আসরের ওয়াক্ত নামাজ আমার ওপর ফরজ হয়ে গেল সেই থেকে। কতদিন? যতদিন আমি মরছি। ওরা মায়ের জাতেদের যেদিন প্রথম পিরিয়ডস হলো, যেদিন তার ভালো হয়ে গেল, সেই গোসল করে নিল, যদি সে জোহরে গোসল করে তাহলে জোহর থেকে, বা ফজরের পরে যদি গোসল করে তাহলে ও জোহর থেকে, বা জোহরের পরে যদি তার ভালো হয়ে গেল তাহলে এবার তারপরে গোসল করলে, যেক্ষণই গোসল করলো তারপর থেকে তার নমাজ ফরজ হয়ে গেল। আর ওটা কায়েমের জন্য, যতদিন না সে মরবে, পুরুষই হোক আর মহিলাই হোক, নমাজ ফরজ হয়ে গেল, কোনো হালে মাপ নেই। তো আমার ব্যক্তিগত রায় হচ্ছে যে আমি হয়তো এখন রোজার মাস চলছে, আমি ফজরের নামাজ পড়তে গেলাম, ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পর যতক্ষণ না ফজরের ফরজ নামাজের ইকামত দিচ্ছে তার মাঝে যেটুকুন টাইম পাই, 10 মিনিট হোক, 12 মিনিট হোক, 15 মিনিট হোক, আমি যদি আমার উমরি কাজা ফজরগুলো তুলি, আর যদি আল্লাহ 70 গুণ নেকি দেয়, তাহলে আমার মানে কতটা লাভদায়ক হবে, সেই উদ্দেশ্যে আমরা আপনাদের কাছে বলছি নফল নামাজ পড়া অবশ্যই ভালো, কিন্তু নফলের থেকে আমি যদি ফরজ ফরজ পড়ে যাই, কেননা আমার হিসেব নেবে ফরজ নামাজের। আমি যদি একদিন তারাবির নামাজ না পড়ি, কি 10 দিন তারাবির নামাজ না পড়ি, তাহলে আমাকে আল্লাহ জিজ্ঞেস করবে না, তুমি নেকি কামাবে, তুমি নামাজ পড়ো, তোমার নেকি হবে। কিন্তু যেটা আল্লাহ হুকুম করেছে ফরজ নামাজ, সেটা অবশ্যই একবারে হিসাব নেবে। তো সেই হিসেবে যদি সময় পান, ফরজের কাজাগুলো জীবনে তুলে নেওয়া মানে আমার ব্যক্তিগত রায়। এবার আপনার বিষয় আপনার কাছে। তো আজকে যে একটা বিষয় বলবো সেটা হচ্ছে তিরমিজির হাদিস 149, পেজ নম্বর 61। একটা সালাতের অধ্যায় বলে এক জায়গা আছে, সেটা হচ্ছে পেজ নম্বর 61-তে আছে। 2 নম্বর কিতাব হচ্ছে বুখারি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 466, পেজ নম্বর হচ্ছে 88। সেই মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1256, 1257, পেজ নম্বর হচ্ছে 225, 226। তিনটে হাদিসের বই থেকে আমি আজকে একটা আপনাদের কাছে হাদিস বলবো, আপনারা শুনুন এবং সামনে শেয়ার করুন, যাতে অন্য মুসলমান ভাইরা জানতে পারে। আপনার পরিচিত যারা আছে তাদের কাছে শেয়ার করুন। আমি এরম বলবো না যে অন্য কাউকে। যদি ভালো লাগে, যদি আপনি ইসলামকে ভালোবেসে থাকেন, বা আপনার জানা পরিচিতকে ভালোবেসে থাকেন, যে তারা যেন জানতে পারে, আল্লাহর নৈকট্য হাসিল করুক, সেই উদ্দেশ্যে। হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইনি কে? ইনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। 2 চাচা ঈমান এনেছিলেন। আব্দুল মুতাল্লিবের 13টা সন্তান, কোনটাতে এসছে হাদিসে 11টা, কোনটাতে এসছে 10টা। তো যাই হোক, সেটা বড় কথা নয়, সির্ফ দুজনা ঈমান এনেছিল। একজন হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, যিনাকে মানে উহুদ যুদ্ধে শহীদ করে দেওয়া হয়েছিল। দ্বিতীয়জন হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তো উনি বর্ণনা করেছেন যে রসুল উনাকে বলেছেন যে জিবরাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর কাছে, অর্থাৎ কাবার কাছে আমাকে 2 দিন 2 রাত আমার ইমামতি করেছে। মানে জিবরাইল আলাইহিস সালাম ইমাম হয়েছেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদি হয়েছিলেন, নামাজ শিখেছেন। কখন? যখন উনি 5 টাইম নামাজ এনেছিলেন, যে কোন টাইমে কোনটাকে ফিক্স করতে হবে সেটা তো জানতেন না। সেইটাকে জানানোর উদ্দেশ্যে আল্লাহর তরফ থেকে ইনি এসে শিখিয়ে গেছেন। যে প্রথম দিন শুরু করেছিলেন জোহর থেকে, জোহরে সালাত আদায় করেছেন যখন একটি বস্তুর ছায়া জুতোর ফিতের মতো লম্বা হয়। অর্থাৎ জুতো আর জুতোর ফিতের মধ্যে পার্থক্য আছে। জুতোটার যদি মানে 6 ইঞ্চির হয়, তাহলে ফিতেটা 3 থেকে 3.5 কিংবা 4। তো একটা বস্তুর, তখন হয়তো আল্লাহ রসুলকে জুতোর দিয়েই দেখিয়েছে, কেন সূর্য যখন মাথায় ওঠে তখন হচ্ছে জোয়াল টাইম, তখন ঘড়ি ছিল না বা কোনো ওয়াক্তীয় জিনিস ছিল না সময় মাপার। তো তখন কী হতো, ওই সূর্য ছেঁয়া দেখে মানুষের দিন মানে সময়ের আন্দাজ করতো। তো যখন সূর্য এরকম একটা জুতোটাকে দাঁড় করানো হলো, সূর্য যখন মাথার উপর, তখন নিজেই ছবিটা পড়বে। যখন পশ্চিম দিকে হেলে গেল সামান্য, তখন ওই ছেঁয়াটা পড়লো। যখন দেখলে যে জুতোটার হচ্ছে 6 ইঞ্চি
আর ফিতেটা হচ্ছে 3 ইঞ্চি কি 3.5 ইঞ্চি কি 4 ইঞ্চি। দেখুন ওই ওই ছিঁয়াটা, জুতোর ছিঁয়াটা পূর্ব দিকে পড়েছে যে 3 ইঞ্চি বা ওই ফিতের মাপের, তখন জোহরের সময় চালু হয়ে গেছে। সেই টাইমে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জোহরের নামাজ পড়িয়েছিলেন। তো আসরের ওয়াক্তে কখন পড়েছিলেন? এই যে মানে জোহরের ওয়াক্ত হয়ে গেল, এবার আসরের ওয়াক্তের নামাজ কখন পড়েছিলেন? যখন বস্তুর ছায়া পূর্ব দিকে তার সমান হয়ে গেছে। অর্থাৎ জুতোটা যদি 6 ইঞ্চির জুতো হয়, তার ছবিটা 6 ইঞ্চি হয়েছে ছায়াটা, তাহলে সেই সময় আসরের ওয়াক্ত চালু হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসরের ওয়াক্ত প্রথম দিন এটা পড়ালেন। মগরিবের সময় হলো যখন সূর্য অস্তিম গেছে এবং যখন রোজদাররা ইফতার করত। অর্থাৎ আগে রোজা ছিল, আমি আদম আলাইহিস সালামের সম্বন্ধে জানি না, মানে সব নবীদের উপর রোজা ফরজ ছিল কটা করে, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেছেন। চাঁদের 13, 14, 15, চাঁদের মাসে 13, 14, 15 হচ্ছে রোজা ফরজ সব নবীদের। মুসা আলাইহিস সালামেরও ছিল, কিন্তু আমাদের কাছে আল্লাহ বেশি ভালোবাসে, ওই কারণে ওই 13, 14, 15টাকে ক্যান্সেল করে 30টা রোজা আলাদাভাবে দিয়েছে রমজান মাসে। ঠিক আছে, যখন এবার এটি বলছে যে মগরিবের নামাজ হতো এবং যখন ইফতার করতো মানুষ, তখন ওই মগরিবের নামাজ পড়িয়েছিল, সূর্য অস্তিম গেছে তো। এবং ঈশার সালাত আদায় করেছিলেন যখন সাফাক আর এক নাম হচ্ছে সূর্য অস্তিমিত হয়ে যাওয়ার পরে শেষে তার লালিমা, অর্থাৎ সূর্য যখন লালচে ভাব এসে যায়, সে লালিমা আকাশ থেকে পুরো শুভ্রতা মিলিয়ে গিয়ে ঘোর অন্ধকার হয়েছে, সেই সময় ঈশার নামাজ পড়িয়েছিলেন। এবং ফজরের সালাত আদায় করিয়েছিলেন যখন উজ্জ্বলতা ভাব আসছে, অন্ধকারটা কেটে গিয়ে উজ্জ্বলতা ভাব আসছে, শুভে সাদেক বলা হয়, এর উন্মেষ ঘটছে। এবং রোজদারদের জন্য পানাহার করা যে টাইমে হারাম ছিল, তখন তো রোজা হতো প্রতি মাসে 3টে করে রোজা রাখতে হতো। বোঝা গেল তো? মানে 36টা রোজা, 3 বারং 36। এবার ওই হয়ে গেল, তখন আর কি ফজরের নামাজ পড়িয়েছিলেন। এবার দ্বিতীয় দিনেরটা বলছি। দ্বিতীয় দিনের বিষয়টা হচ্ছে যে জোহরের সালাত থেকেই শুরু করা হলো, কিন্তু ফজরের পর জোহর এলো। তো দ্বিতীয় দিনে জোহর পড়িয়েছেন যখন কোনো বস্তুর ছায়া তার সমান হয়েছে। অর্থাৎ আগের দিনে যে সময় আসরের হয়েছে, দ্বিতীয় দিনে জোহরের সময় হয়েছে সেটা, সেই সময় নামাজ পড়িয়েছিলেন। সেই সময় দ্বিতীয় দিনে জোহরের সালাত আদায় করিয়েছেন। এবং দ্বিতীয় দিনের আসর হচ্ছে যখন সূর্যর আলো কোনো বস্তুর ছায়া তার মাপের দ্বিগুণ, অর্থাৎ আপনাকে বলতে বোঝা, এইটা যদি 3 ইঞ্চি মনে করেন, এই 3 ইঞ্চি বস্তুটাকে ছেঁয়াটা যখন পড়ছে, আসলে সূর্য ডলে গেছে যে এটার দ্বিগুণ, 3 ইঞ্চিটা 6 ইঞ্চি হয়ে গেছে, দু মাপ করে নিলে বস্তু দু বস্তু মাপ, তখন আসরের সময় চালু হয়ে গেল। মানে দ্বিতীয় দিনে আসরের নামাজ এই টাইমে পড়িয়েছিলেন। দ্বিতীয় দিনে মগরিবের কোনো পার্থক্য কিছুই করেননি, প্রথম দিনের মতোই মগরিবের সালাত আদায় করিয়েছিলেন, মানে ওয়াক্ত সেটাই। আচ্ছা, দ্বিতীয় দিনের ঈশা কখন পড়িয়েছিলেন? যখন রাত্রির 3 ভাগের 1 ভাগ অতিক্রম হয়ে গেছে। অর্থাৎ 12 ঘন্টা যদি রাত হয়, মোটামুটি মগরিবের পর থেকে 4 ঘন্টা হয়ে যাওয়ার পরে ঈশার নামাজ পড়িয়েছিলেন। এবং দ্বিতীয় দিনে ফজর কখন পড়িয়েছিলেন? যখন ভালোভাবে পৃথিবী ফর্সা হয়ে গেছে, মানুষকে বুঝতে পারা যাচ্ছে বা গাছপালাকে বুঝতে পারা যাচ্ছে, সূর্য উঠেনি, কিন্তু সূর্য ওঠার আগে পর্যন্ত সেরম অবস্থাতে ফজরের নামাজ দ্বিতীয় দিন পড়িয়েছিলেন। আর এসব নামাজ হয়েছিল আজান ব্যতীত, মানে তখন আজানের প্রথা চালু করেননি। ঠিক আছে, প্রথমে নামাজ এসে আজান পরে এসছে। আচ্ছা, এরপর কি হলো? সালাম ফিরিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমাকে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এ হলো আপনার আগের নবীদের সালাতের ওয়াক্ত। কোনো নবীকে 2 টাইম নামাজ দিয়েছে, ফজর আসর। আমাদের নবীকে ফজর আর আসর দিয়েছিল। নবী তিনাকে যখন নবী ঘোষণা করে দিয়েছিলেন, সেই দিন কি দিয়েছিলেন? ফজর আর আসর। আচ্ছা, কোনো নবী ছিল ফজর, আসর, মগরিব, কোনো ছিল জোহর আর ঈশা, পৃথক পৃথক নবীদের পৃথক পৃথক এবার ছিল। সেই হিসেবে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই নবীদের এই এরম টাইম ছিল, সেটা আর কি জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন যে আগের নবীদের ওয়াক্ত এটা। আর আপনার উম্মতের জন্যে এই সমস্ত নমাজের, 2টো নমাজে পড়ালাম কালকে আর আজকে, এই দুটোর মাঝে হচ্ছে আপনাদের, মানে প্রথমে পড়লেও হবে আর লাস্টে পড়লেও হবে, মাঝে পড়লেও হবে। কীরকম?
জোহরের সময় হয়েছে, জোহরের নামাজ পড়ে নিলেন, হয়ে গেল। জোহরের সময় হয়েছে, আপনি পড়লেন না, কিন্তু আসরের আগে পড়ে নিলেন, তাহলেও নামাজ হয়ে যাবে, জোহরের নামাজ হয়ে যাবে। এবার আসরের সময় হয়েছে, আসরের নামাজ পড়ে নিলে ভালো, কিন্তু আসরের সময় হয়েছে, আসরের নামাজ না পড়ে মাগরিবের আগে পর্যন্ত পড়ে নিলে, কোনো কারণবশত কোনো কাজে বিজি থাকার কারণে কি মাঠে ঘাটে থাকার কারণে এসে মাগরিবের আগে নামাজ, মাগরিবের ওয়াক্ত চালু হওয়ার, জোয়াল টাইম চালু হওয়ার আগে যদি কেউ আসরের নামাজ পড়ে, তো তাহলে তার নামাজ হয়ে যাবে। ওরকম মাগরিবে ঈশার আগে পর্যন্ত পড়লে তার মানে মাগরিবের নামাজ হয়ে যাবে। মাগরিবের ওয়াক্তে নামাজ পড়ে নিল, আলহামদুলিল্লাহ। যদি না হয় তাহলে ঈশার আগে পর্যন্ত পড়ে নিলে হবে। এবং ঈশারটা ওরকমই বলে দিল যে সে ঈশা শুরুতেও পড়তে পারে, ঈশার ওই রাতে 3 ভাগের 1 ভাগ ক্রস হয়ে যাওয়ার সময় পড়লেও হয়ে যাবে। এটা আমাদের ওপর আল্লাহর এহসান যে পারফেক্ট টাইমে, যখন অন্য অন্য নবীদের পারফেক্ট টাইম, এই টাইম তো এই টাইম, সেটা আমাদের জন্য নেই, আমাদের জন্য লম্বা টাইম দিয়ে দিয়েছে। এটা আমাদের সৌভাগ্য। আচ্ছা, এই আর কি হলো যে যদি এর মধ্যে কোনো ভুল হয় আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, আর আপনারা এটা শেয়ার করে দিন যাতে ইসলাম সম্বন্ধে কিছু জানতে পারে আপনার পরিচিতরা। কেন আপনার দায়িত্ব হচ্ছে আপনি ইসলাম মানে ইসলাম ধর্মকে মানলে আপনার দায়িত্ব হচ্ছে ইসলাম প্রচার করা। আর আপনি আগের ব্যক্তিকে জানাতে পারলে সে যদি এটা গ্রহণ করে নেয়, কোনো জায়গায় মাঠে ঘাটে নামাজ পড়তে গেল, তো সে যদি তার কাছে ফোন বা ঘড়ি এখন আছে, তা আগে ছিল না যখন, তখন যদি মাঠে ঘাটে নামাজ পড়তে গিয়ে এই জিনিসটা জানতে পারে, সে সেই টাইম মতো নামাজ পড়তে পারবে। আর যদি এক ওয়াক্ত নামাজ আপনার কারণে কেউ যদি পড়ে নিল, আপনি বলাতে বা আপনার কোনো ব্যবহারে আল্লাহর ইবাদত করে নিল, সেইটার নেকি আপনি মোকাম্মল পাবেন। আর জুড়ে থাকুন, আরও দিন ইসলাম সম্বন্ধে ভিডিও বানাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।